দেখো আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন, কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয় যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5100 টাকা বেশি পাওয়া যেত। আসল কত টাকা? দেখো কত টাকা বেশি পাচ্ছে, 5100 টাকা বেশি পাচ্ছে 3 বছরে। 1% যদি সুদের হারটা 1% বাড়ে তাহলে 3 বছরে 5100 বেশি পাওয়া যাচ্ছে। তাহলে 3 বছরে সরল সুদ কত হবে? যদি 1% করে হয় তাহলে কত বেশি সরল সুদ হবে? 3 একে 3% বেশি হবে, তাই তো? কিন্তু আমার টাকা কত, সুদ কত বেশি বলেছে? 5100, তাই তো? তাহলে এটা যদি 3-এর মান হয় তাহলে 100% 100-র মান কত? 1751। তাহলে হচ্ছে 7-এর পরে 4টা জিরো। দেখো 7-এর পরে 4টা জিরো, অপশান নাম্বার 2 এটা উত্তর। দ্বিতীয় প্রশ্ন, 2 অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে? দেখো 2 অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে? দেখো 1 থেকে যদি বলি 1 থেকে 10, 1 থেকে 100, 1 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কতগুলো? 25টা। এবার বলছি 2 অঙ্কের সংখ্যা, তাহলে 1 থেকে 10 পর্যন্ত কটা আছে দেখবো আমরা। এই যেমন 2 আছে, 3 আছে, তারপরে 5 আছে, আর আরেকটা কত, 7। তাহলে এগুলো হচ্ছে 1 অঙ্কের মৌলিক সংখ্যা, কিন্তু আমাকে চাইছে 2 অঙ্কের মৌলিক সংখ্যা কতগুলি মৌলিক সংখ্যা আছে। দুই অঙ্কের মৌলিক সংখ্যা, তাহলে 25 থেকে যদি 4 বিয়োগ দিলে কত হয়? 21টি মৌলিক সংখ্যা রয়েছে। পনেরো, 12, 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দেখো এটিকে এলসিএম করবো। 15, 12, 15, 20 আর 25, তাই তো? 5 3 15, 5 4 20, 5 5 25, 12 থাকলে 3 4 12, 3 1 3, 4 5, 4 1 4, 1 5, 5 4 20, 5 4 20, 3 20 60, 60, 60 আর 5 30, 300। দ্রুত কত আমাদের? 300। চতুর্থ প্রশ্ন আছে, একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি 9 দিনে 10,000টি বাল্ব তৈরির বরাত পায়। নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন করতে আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে, তাই তো? তাহলে দেখো M1D1/W1 এর সূত্র লাগাও। যেমন M1D1W1, তাই তো? তাহলে M1 মেন কতজন? 45 জন ব্যক্তি, D1 ডে 12 দিনে, ওয়ার্ক কতটা করছে? কতটা বাল্ব? 10,000টি, তাই তো? তাহলে এরপর কী বলছে? 9 দিনে কতজন লোক? x জন লোক 9 দিনে, তাই তো? 10,000টি বাল্ব অতিরিক্ত কতজন লাগবে? তাহলে এইটা কাটা গেল। 9 5 45, তাই তো? 5 12 60, 60 জন লাগবে, তাই তো? টোটাল 60 জন। তাহলে আগে আমার 45 জন ছিল, এখন আমার 60 জন লাগছে। তাহলে কতজন বেশি লাগছে আমার? অতিরিক্ত 15 জন, তাই তো? অতিরিক্ত 15 জন আমার বেশি লাগছে। তাহলে এখানে কত উত্তর হবে? অপশান নাম্বার 4, 15 উত্তর হবে। 5 নম্বর কী বলছে? এক চা বিক্রেতা 250 টাকা প্রতি কেজি দরের এ চা, 150 টাকা প্রতি কেজি দরের
বি চায়ের সঙ্গে 2:5 অনুপাতে মেশালেন। এরপর এই মিশ্রণটা 200 টাকা প্রতি কেজি দরে যদি তিনি বিক্রি করেন তবে তার লাভের শতকরা হার কত? দেখো এখানে এ চা আর বি চা। এ চা 250 টাকা করে, ঠিক আছে, আর বি চা হচ্ছে 150 টাকা। এগুলো কী অনুপাতে মেশাচ্ছে? 2:5 অনুপাতে। আমি যদি এ চায়ের সঙ্গে 2 গুণ করে দিই আর বি চায়ের সঙ্গে যদি 5 গুণ করে দিই তাহলে কত হচ্ছে? 25 গুণ 50, 500, 5 15 75, 750, 7 5 1200, 1250। এটা আমার 1250 হচ্ছে, তাই তো? 1250। আর টোটালটাকে আমি বিকছি কত? 200 টাকা প্রতি কেজি ধরে, তাই তো? 200 ইন্টু টোটাল 5 আর 2, 5 আর 2 কত? 7 ইন্টু 7, 7 দুগুণে 1400 টাকায়, 1400, তাই তো? কিন্তু এইখানে এই 1400 টাকায় যদি 1400 টাকায় বিকি আর এটা তোমার লাভ, লাভ কত হচ্ছে আমাদের? 150 টাকা। 150 টাকা লাভ হচ্ছে। কত লাভটা কতর উপর হচ্ছে? লাভটা হচ্ছে 1250-এর উপরে 150 টাকা লাভ হচ্ছে। তাহলে 100 কত, তাই তো? একশোটা দিকে লেখা যাচ্ছে না, এই শূন্যই শূন্যই কাটছি। 5 3 15 আর 5 25 100, তাই তো? 5 25 100, এখানে 100 আছে। 5 25 4 100, তাহলে 3 আর 4 কত হয়? 12। তাহলে অপশান নম্বর 2 উত্তর আমার, 12%। কোনো টাকার পরিমাণ চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরে 2.1 গুণ হয়, ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে? দেখো 6 বছরে আমাদের কত হচ্ছে? 2 2 4 5/2 গুণ। 6 বছরে 5/2 গুণ হচ্ছে, তাই তো? 5/2 গুণ। তাহলে এদিকে বছরটা যোগ হয় আর এদিকেরটা গুণ হয়। আর 6 বছরে 5/2 গুণ, আর 6 বছরে 5/2 গুণ, তাই তো? তাহলে 6 3 6 18 বছর হয়ে গেল। 18 বছর। এদিকে টাকা কত গুণ হবে? 5 ইন্টু 5/2, 5/2, 3বার গুণ হবে। তাহলে 3বার গুণ হচ্ছে। তাহলে 5-এর কিউ 125 আর 2-এর কিউ 8। কত আছে অপশান? অপশান নাম্বার 3, 125/8, এটা উত্তর। দেখো 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয় তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? পৌঁছানোর সময় 20% হ্রাস করছে, তাহলে 20% ফ্র্যাকশন ভ্যালু কত? 20% 1/5, তাই তো? তাহলে টাইম আমার লাগছে 5, যদি 5 থাকে তাহলে হচ্ছে 4। স্পিডের রেশিওর বিপরীত হয় 4 থাকলে 5। টাইমের রেশিও ওইটে, স্পিডের রেশিও ওইটে, কিন্তু স্পিড আমার কত বাড়াইতে হচ্ছে? 1 বাড়াইতে হচ্ছে। কতর উপরে বাড়াইতে হচ্ছে? 4-এর উপরে বাড়াইতে হচ্ছে। তাহলে 100% করলে কত হয়? 4 25। তাহলে 1/4 ইন্টু 100 সমান হচ্ছে 25%। তাহলে উত্তর কত হবে আমাদের? 25%। তো 8 নম্বর কোয়েশ্চেন, শ্যামা তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে তবে সে কত দিনের জন্য টাকা ধার নিয়েছিল? তো সে টাকা কত ধার নিয়েছিল? 12,000 টাকা ধার নিয়েছিল, কিন্তু ও সুদ আসল একসঙ্গে সে টাকাটা ফেরত করে দেয় 15,600।
তাহলে 12,000 থেকে 15,600 থেকে 12,000 টাকা বিয়োগ দিলে আমরা সুদটা পাবো, তাই তো? তাহলে এখানে বিয়োগ দিচ্ছি, SI সমান কত হচ্ছে? 0 হচ্ছে 0.63, 3600 টাকা সুদ, 3600 টাকা সুদ, তাই তো? এরপরে যদি 1 বছরে 12,000 টাকা যদি 1 বছরে 6% আমি বের করি, তাহলে বোঝা যাবে কি 3600 টাকাটা কত বছরের সুদ। তাহলে 12,000 টাকার 6%, 6% যদি বের করি, 6 × 12 = 72, 720 টাকা হচ্ছে 1 ইয়ারের সুদ। তাহলে 1 বছরে যদি 720 টাকা, তাহলে 3600 টাকা কত বছরের সুদ হবে? 36 2 × 72, 2 5 10, 5 বছরের। অপশান নাম্বার এ উত্তর, 5 বছর। যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? দেখো টাইমের সূত্র কি আমাদের? টাইমের SI × 100 P × রেট অফ ইন্টারেস্ট, তাই তো? ডাইরেক্ট সূত্রে ফেলব। SI হচ্ছে 2 × 100, আসল হচ্ছে 5, রেট অফ ইন্টারেস্ট 4, 4 5 20, 20 5 100, 5 2 10 বছর। অপশান নাম্বার 2 উত্তর। দেখো 10 নম্বর কোয়েশ্চেন, যদি একটি রাস্তা 3/10 অংশ 45 কিমি হয়, তবে রাস্তাটির 2/5 অংশের দৈর্ঘ্য কত? 3/10 অংশ 45 যদি হয়, 3/10 অংশ যদি 45 হয়, তাহলে 2/5 অংশ কত হবে? 2/5। দেখো আমি ডিনোমিনেটর সেম করছি, এক যদি আমি 2 দ্বারা গুণ করি, 2 5 10 হয়ে যাবে, এটাও 2 দ্বারা গুণ করে 2 2 4 হয়ে যাবে। তাহলে এটা 45, ঠিক আছে। 3-এর মান যদি 45, কত গুণ? এটা 15 গুণ, ঠিক আছে। তাহলে আমি তো ডিনোমিনেটর সেম করেছি, তাহলে এখানে 4, 4-এর গুণ কত হবে? 15 × 4 15, 60, 4-এর গুণ কত হবে? 60। তাহলে অপশান নাম্বার 2 উত্তর। দেখো একটা সরলীকরণ আছে, দেখো দেখো এটা কি লিখতে পারি? 4√5, 20কে আমরা কি লিখতে পারি? 20কে আমরা 4√5 লিখতে পারি। যে এরপরে 1125কে কত লিখতে পারি? 1125 225 × 5 লিখতে পারি। 225 × 5 মাইনাস, দেখবি এটাকে 81 × 7 লেখা যাবে, 81 × 7। তারপর 500কে 100 × 500 মানে 10, 100 × 5 500 হবে, দিয়ে আর 245কে 49 × 5 245 হয়, আর 9√7 হয়। তাহলে এটাকে লিখছি আমি √20কে আমি লিখতে পারি 2√5 প্লাস 225 × 5 1105 হয়, কিন্তু 225 তো 15 স্কোয়ার, তাহলে 15, একটা 15 বাইরে আসবে, একটা একটা 15 বাইরে আসবে, 15√5 দিচ্ছ মাইনাস 567 কি লেখে 81 × 7, তাহলে 81 হলে একটা 9 বেরিয়ে আসবে, 9√7, এটা দিয়ে আছে, এটা একটা। আরেকটা দিয়ে আছে 100 × 5 500, 500 যদি হয় তাহলে 10√5 হবে,
তাই তো 10√5 প্লাস 245 হচ্ছে তোমার 49 × 5 245, তাহলে হচ্ছে 49 7 প্লাস কি দিয়েছে 9√7, এটা দিয়ে আছে আমাদের। এখান থেকে 17√5 মাইনাস 9√7, তাই তো এটা আছে। আর এখানে আছে 17√5 প্লাস 9√7, তাহলে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি দেওয়া আছে, তাহলে এটার সূত্র কী হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, সরি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ওঠে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সূত্র কি হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এর স্কোয়ার 17√5 স্কোয়ার মাইনাস 9√7 স্কোয়ার, তাই 17 স্কোয়ার কত হয় 289 ইন্টু √5 5 গুণ করলে 5 হয়, মাইনাস 9 স্কোয়ার 81 ইন্টু 7। দেখো এইখানে একটু গুণ আছে, তাহলে 9 5 45 5 হবে 5, এটা যেহেতু বড় হবে এটা গুণফলটা, তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে, 9 5 45 5 হবে, ঠিক আছে। আর 7 থেকে 7 মানে 7 ইউনিট ডিজিট 7 হবে, এবারে 7 7 7 7 করে দিলে 15, 8 দিতে ইউনিট ডিজিট 8 আছে, ঠিক আছে, ইউনিট ডিজিট 8 আসবে লাস্টে ইউনিট ডিজিট আমাদের একটাই অপশান আছে, 4 নম্বর অপশান, যেটা ইউনিট ডিজিট 8 আছে, এটাই উত্তর হবে, ঠিক আছে। নাহলে তোমরা গুণটা করে নিতে পারো, ঠিক আছে। 12 নম্বর বলছে এ 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়। যদি বছরের শেষে লভ্যাংশ 2:1 অনুপাতে এ ও বি এর মধ্যে ভাগ হয়, তবে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল? দেখো এ আর বি, তাই এ এখান থেকে আমি এদের অনুপাতটা লিখছি, একটা শূন্য কাটছি, ঠিক আছে, 9 9 দুগুণে 18 19 20 21 22 4 9 5 45 আর 9 3 27 5 6 30 5 5 25। আচ্ছা এর হচ্ছে 5:6 রেশিও এসছে, দেখেছি পরবর্তীকালে বি এত টাকা দিন, যদি বছরের শেষে লভ্যাংশ 2:1 অনুপাতে ভাগ হয়, তাহলে এ বি এর মধ্যে ভাগ হয়, এ শুরু করার কত সময়, আচ্ছা বি এর টাইম বুঝছে, তাহলে লভ্যাংশ যদি যদি 1 বছরের জন্যই খাটে, ঠিক আছে, এ তো প্রথম থেকেই খাটছে, তার মানে এর 12 মাসেই কাটবে, পুরো সারা বছরেই কাটবে, কিন্তু বি কত মাস পরে আছে যুক্ত হয়েছে সেটা কিন্তু দেওয়া নাই, ওইটাই চাইছি আর কি। তাহলে বি আমি যদি এক্স মাস পরে বা এক্স মাস যুক্ত হয়েছে, এই টাকাটাই ওদের 2:1 অনুপাতে ভাগ হয়েছে, তাহলে এটাকে সলভ করব, 5 × 12 আর 6x সমান হচ্ছে 2/1, ঠিক আছে। তাহলে এখানে 2 6 12 6 6 কাটা গেল, তাহলে এক্সের মান হলে আমার 5, এক্সের মান 5 এসছে। এবারে এক্সের মান যদি আমি এখানে 5 রাখি, তাহলে এক্স তো 5 মাস যুক্ত আছে, 5 মাস এই ব্যবসাতে সে 5 মাস যুক্ত ছিল, ঠিক আছে, কিন্তু কত সময় পরে সে যুক্ত হয়েছে, নিশ্চয়ই 5 মাস যদি ব্যবসায় যুক্ত থাকে, নিশ্চয়ই সে 7 মাস পরে ব্যবসায় যুক্ত হয়েছে, 5 মাস তো যুক্ত আছে ব্যবসায়, তাহলে কত মাস সে ব্যবসায় যুক্ত ছিল না 7 মাস, তাহলে 7 মাস পরে সে ব্যবসাটায় যুক্ত দিয়েছে, কিন্তু ব্যবসায় খাটিয়েছে কত মাস 5 মাস, তাহলে উত্তর কত হবে? এ অপশান 7। 13 নম্বর কোশ্চেন দেখো, গম ও ধানের বাজার দরের অনুপাত 2:3 এবং একটি পরিবারে গম ও ধানের ব্যবহার
অনুপাত 5:4, তাহলে পরিবারটির গম ও ধানের জন্য ব্যয়ের অনুপাত কত? দেখো গম আর ধান, গম আর ধান, দেখো দামের অনুপাত দিয়ে আছে 2:3, আর ব্যবহারের অনুপাত দিয়ে আছে 5:4, তাহলে খরচের অনুপাত, তাই তো 2×5 = 10, 3×4 = 12, কত হবে 5:6। কি খুঁজেছে? গম আর ধানই তো খুঁজেছে, গম ধান 5:6, অপশন নাম্বার 4। 14 নম্বর, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, আমি ভুল বলছি, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, তোমরা পজ করে করে করবে, তারপরে সলিউশনটা দেখবে। তাহলে পিতা আর পুত্র, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, পুত্রের বয়স যদি 1 হয়, পিতার বয়স 3, 1-এর 3 গুণ, এটা 3 গুণ, 12 বছর পর বলেছে, তাহলে 12 বছর পরে আমি চলে যাচ্ছি, 12 বছর পরে চলে যাচ্ছি। 12 বছর পর কী বলছে? যদি 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, পুত্রের বয়সের দ্বিগুণ, পুত্রের বয়স যদি 1 হয়, তাহলে পিতার বয়স হবে 2 বছর, 2, তাহলে তাদের বয়সের ডিফারেন্সটা যতই বাড়ুক বা কমুক, তাদের বয়সের ডিফারেন্সটা সব দিন সমান থাকে, ঠিক আছে? তাহলে এখানে বয়সের ডিফারেন্সটা কী করে? এখানে বয়সের ডিফারেন্সটা দেখো সমান নাই, এখানে দেখো বয়সের ডিফারেন্সটা 12 বছর আগে আগে যদি বলি তখন ছিল বয়সের ডিফারেন্স 2, এখন 12 বছর পরে ডিফারেন্সটা কী করে 1 হতে পারে? সমান তো হওয়া দরকার। তাহলে সমান করতে গেলে আমি এই 2কে এইখানে গুণ করবো, 2 2 4, আর 2 1 2। দেখো এখন বয়সের ডিফারেন্সটা সমান হয়েছে। দেখো 4 থেকে 2 বিয়োগ দিলে 2 হয়, আর 3 থেকে 1 বিয়োগ দিলে 2 হয়। তাহলে এইখানে তোমার বয়সের ডিফারেন্সটা কত? সময়ের ডিফারেন্স কত? সময় 12 বছর পর বলেছে, কিন্তু কত বছর পর হচ্ছে? এখানে 1 বছর, তাহলে 1-এর মান কত? 1-এর মান 12, তাই তো? কত গুণ? এখান থেকে 12 গুণ। তাহলে পুত্রের বয়স খুঁজেছে, তাহলে এইটা পুত্রের বয়স তো 1, তাহলে 1 ইউনিটের মান কত? 12-কে 12, তাহলে পুত্রের বয়স কত? অপশন নাম্বার 4, 12 গুণ। নিম্নলিখিত ভগ্নাংশগুলির অনুপাতে চতুর্থ ভগ্নাংশ কোনটি? দেখো আমাদের চতুর্থ ভগ্নাংশ বলতে কি, প্রথমটা দ্বিতীয়টা যেটা রেশিও হয়, তৃতীয় আর চতুর্থটা সেম রেশিও হয়, তাই তো? তাহলে এখান থেকে অপশান দেখে করা যায়, এটা প্রথমটা দ্বিতীয়টা কি, এটা 2 গুণ হয়ে বাড়িয়েছে, 2 3 6, তাহলে এটা 9 2 গুণে 18, মানে 2 গুণ হইতো মানে 18, 1/18 এখান থেকেও করা যায়। আনলে এটা 1/3 ভাগ 1/6, এটা সমানে 1/9, তাহলে 1/x, এটা গুণ, এটা গুণ, তাহলে x ইন্টু 1/3 সমান 1/6 ইন্টু 1/9, 3 2 6, 2 9 18, সেই একটাই, ওইটাই এসছে, বি নম্বরটাই উত্তর এসছে। 16 নম্বরে, একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করে। এ প্রথমে একা 4 দিন করার পর বি 5 দিন কাজটি করে, অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে। 3 জন একত্রে করলে কাজটি কত দিনে শেষ হবে? দেখো আমাদের কী হচ্ছে, এ বলেছে আর বি বলেছে, এ 10 দিনে করে, বি 15 দিনে, তাহলে এদের এলসিএম কত হবে? 10 15 এলসি লসাগু 30, 10 3 30 আর 15 2 30, 15 2 30। এরপর কি বলেছে? এ প্রথমে একা 4 দিন কাজ করে, এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 3, কিন্তু 4 দিন কাজ করে, তাহলে 4 4 3 12 ইউনিট কাজ করে,
ঠিক আছে। এরপরে বি, বি 5 দিন কাজ করে, বি, বি এর এফিসিয়েন্সি 2, বি 5 দিন কাজ করে, বি কত কাজ করছে, 5 দুগুণে 10। তাহলে এ বি দুজনে মিলে কতটা কাজ করেছে, এ বি দুজনে মিলে 22 ইউনিট, 10 আর 12 22, তাহলে টোটাল কাজ 30, টোটাল কাজ 30, 30 থেকে 22 বিয়োগ দিলে কত হয়, 8, 8 কাজ পড়ে থাকে, 8 ইউনিট কাজ পড়ে থাকে। অবশ্যই এখানে তারপরে দেখো পুনশ্চিতের পরে অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে। তাহলে সি যদি 8 দিনে শেষ করে, সে তাহলে একদিনে যেটা করবে সেটা তার এফিসিয়েন্সি রেশিও, এফিসিয়েন্সি। তাহলে 8 দিনে যদি করে 8 একে 8, একদিন 1 ইউনিট করে, প্রত্যেক দিন সে 1 ইউনিট করে কাজ করে, তাহলে এটাই ওর সি এর এফিসিয়েন্সি, সি এর এফিসিয়েন্সি 1 ইউনিট। তাহলে এখন আমরা কি এ এর এফিসিয়েন্সি পাইছি, বি এর এফিসিয়েন্সি আর সি এর 3 জনের এফিসিয়েন্সি পাই গেছি। তাহলে এবারে কী বলেছে, 3 জন একত্রে কাজটি করলে কত দিনে শেষ করবে। তাহলে টোটাল কাজ আমার কত ছিল, 30, তাই তো। তাহলে এবারে 3 জন, 3 2 5 আর একে 6, 3 জনে 6 ইউনিট করবে, তাহলে 6 5 30 ইউনিট করতে কত দিনে, 3 5 6 5 30, 5। তাহলে অপশান নাম্বার কত হয়, 2, 5 দিনে কাজটি শেষ করবে। 17 কি বলছে, একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে, আরও 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কত দিনের যোগান সম্ভব হবে। তো সিম্পল, এটা দেখো কিছু নেই অঙ্কটায়, 500 জনের সৈন্যের 24 দিন চলে, ঠিক আছে। তাহলে এবার 500 জন তো ছিলই, আরও 300 জন যুক্ত হয়েছে, উপস্থিত হচ্ছে। তাহলে এখন 500 জন ছিল, আরও 300 যুক্ত, এখন 800 জন হচ্ছে, 800 জন। তাহলে এই রসদটা 800 জনের কত দিন চলবে, জানি না, এক দিন চলবে। তাহলে 800 জন, 0 0 কাটছি, 8 3 24, তাহলে 3 5 15 দিন এই রসদটা যোগান চলবে। এক্ষেত্রে 18 নম্বর কোয়েশ্চেন, তিনটি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, সব থেকে ছোট সংখ্যাটি কত। দেখো তিনটা সংখ্যা, 1 2 আর 3, তিনটা সংখ্যা ধরলাম আমি, ঠিক আছে, তিনটি সংখ্যা ধরলাম। লাস্টের দিকে হচ্ছে কী বলছে, দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যা 3 গুণের থেকে 10 কম। আচ্ছা তৃতীয় সংখ্যা 3, আচ্ছা তৃতীয় সংখ্যাটা আমি কত ধরছি, এক্স ধরছি, এক্সের 3 গুণ কত, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, এক্সের 3 গুণ 3x, ইয়ার থেকে কত কম, 10 কম, এর থেকে 10 কম। এরপর কী বলছে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিগুণের থেকে 10 বেশি, 3 দুগুণে 6, দ্বিগুণের থেকে 10 বেশি, 3x মাইনাস 10, এটা হচ্ছে দ্বিগুণ, এটা সরি মাইনাস হবে, এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস এটা দ্বিগুণের থেকে 10 বেশি বলেছে, 10। তাহলে এখান থেকে দেখো টোটালটার সমষ্টি যদি করি আমরা, তিনটি সংখ্যার গড় দিয়ে আছে 80, তাহলে 3 দুগুণে 6x, 6x মাইনাস 10 দুগুণে 20, 20 প্লাস 10, তিনটার সমষ্টি কত, প্লাস 6, সরি প্লাস, এবার সমষ্টি করছি, প্লাস 3x মাইনাস 10 প্লাস এক্স, এটা সমানে 80টা, এটা তাদের গড়, কিন্তু এটাকে 3 দ্বারা যদি গুণ করি তাহলে তাদের গড়টা দিয়ে সমষ্টি বেরিয়ে হবে 80 × 3
80 ইন্টু 3 করলে কত হয়? 80 ইন্টু 3, 3 8 24, 240, এটা সমানে 240 দেওয়া আছে। তাহলে +10 -10 কাটছি, ঠিক আছে। তাহলে এক্সগুলো যোগ করলে 6 3 9 10x, 10x মাইনাস 10 সমান 200 মাইনাস 20 সমান 240। 240 যদি 240 হয় তাহলে 10x ইকুয়াল টু 260। এক্সের মান কত হলে? এক্সের মান 6। এক্সের মান যদি 6 আসে, কী হয়েছে? সব থেকে ছোট সংখ্যা আমি কত ধরেছিলাম? ছোট সংখ্যা আমি ধরেছিলাম এক্স। তাহলে এক্সের মান কত হলে? 26। তাহলে 26, এটার উত্তর 26। এরপর দেখো 19 নম্বর। একটি হলঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 বেশি। যদি হলঘরের ক্ষেত্রফল 84 মিটার হয় তবে হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থ কত? দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 বেশি। অপশান থেকে হবে মনে হচ্ছে। 8 দৈর্ঘ্য যদি 13 হয়, প্রস্থ যদি 5 হয়, তাহলে 8 5 13, এটা হইতে পারে। আর 6 5 11, এটাও হইতে পারে। 6 5 বেশি বলেছে, এটা 3 নম্বর হইতে পারে নাই। 7 5 12, এটাও হইতে পারে। কিন্তু হলঘরের ক্ষেত্রফল হচ্ছে 84 মিটার। 84 মিটার হলের ক্ষেত্রফল কি? লেন্থ ইন্টু ব্রেথ, তাই তো? দুটো গুণফল 84 হইতে হবে। 7 12 84, এটা হইতে পারে। 11 6 66, এটা হইতে পারে নাই। 8 13 104, এটা হইতে পারে। একমাত্র অপশান দেখো, অপশান থেকেই হচ্ছে এটা 4 নম্বর অপশানটা। 7 12 84 হচ্ছে, তার 5 থেকে বেশি। দেখো এবারে 20 নম্বর কোশ্চেন। দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে। এক বিক্রেতা প্রথম শাড়ির 20% লাভ ও দ্বিতীয় শাড়িতে 20% ক্ষতি স্বীকার করেন। সামগ্রিকভাবে তার লাভ বা ক্ষতি কত? দেখো, যখন বিক্রয় মূল্যটা একই দামে যখন বিক্রি করে, ঠিক আছে, সেটার আর 20% লাভ বা 20% ক্ষতিতে বিক্রি করে, তখন এটা কী হয়? ফর্মুলা হচ্ছে -x²/100। তাহলে 20 স্কোয়ার কত? 400 বাই 100, মাইনাস থাকবে, এটা সবসময় 4%টা মাইনাস। দেখো এবারে 21 নম্বর কোশ্চেন। একটি ডেটল ও জলের মিশ্রণে 60% জল আছে। 60 লিটার ওই মিশ্রণে কতটা ডেটল মেশালে ওই মিশ্রণে 75% জল থাকবে? তো ডেটল ও জলের মিশ্রণ আছে। আর এখানে কি? এখানে মেশাচ্ছে কি? আমাদের এখানে মেশাচ্ছে ডেটল মেশাচ্ছে। তার মানে আগে জল যতটা জল ছিল, আগে জল যতটা থাকবে, এখনও সেই ততটাই জল থাকবে, তাই তো? কিন্তু আমাদের জলের সঙ্গে তো কিছু করা হয়নি। আমাদের মেশাচ্ছে তো ডেটল, বাড়লে তো ডেটল বাড়বে, কিন্তু জল তো বাড়ার কথা নয়, তাই তো? তাহলে ডেটল বাড়বে। তাহলে আগে 60 লিটারের মধ্যে আমার ডেটল কত আছে? এই 60 লিটারের মধ্যে জল কত আছে? জল আছে আমার 80%, তাই তো? তাহলে এখন এখন কি? তখন 60 লিটারের মধ্যে 80 জল ছিল। এখন তো 60 লিটার তো আছেই, আমি তো জানি না এখন কতটা ডেটল মেশাইছে। তাহলে আমার তো 60 লিটার লিটার তো আছেই, কিন্তু জানি না আমি কত লিটার ডেটলটা মেশাইছি, ঠিক আছে? এইটা এখন আমার জল কত হবে? 75% জল হবে। 75% জল হবে। পনেরো 5 75, আর 15 4 60, ঠিক আছে। 5 16 80, 4 16 64 সমান 60 প্লাস এক্স। তাহলে এক্সটা এই 64টার দিকে নিয়ে গেলে কী হবে? এক্স ইকুয়াল টু 4। তাহলে কত লিটার ডেটল মেশানো হয়েছিল? আমাদের 4 লিটার ডেটল মেশানো হয়েছিল। অপশান নাম্বার 2, 4 লিটার ডেটল মেশানো হয়েছিল।
22 নম্বর দেখো, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিমি ঘন্টা হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? এখানে ট্রেনের দৈর্ঘ্য খুঁজেছে, মানে ডিস্টেন্স, তাই তো? তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কী হয়? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম হয়, তাই তো? স্পিড কত দিয়ে আছে? ট্রেনের গতিবেগ 60 দিয়ে আছে, 60। এটা কিন্তু এটা কিলোমিটার আছে, মিটার সেকেন্ড করতে হবে। 5/18 ধরে গুণ দিচ্ছি, দিয়ে কত সেকেন্ডে, টাইম কত লাগছে? 15 সেকেন্ড, তাই তো? তাহলে 6 3 18, 3 5 15, 5 5 25, আর এখানে 10 আছে, একটা শূন্য যুক্ত 25, 250। তাহলে অপশান নম্বর কত? অপশান নম্বর 2, 250। এরপর দেখো 23 নম্বর, বার্ষিক চক্রবৃদ্ধি কত হারের সুদে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হবে? দেখো 2 বছরে বলেছে, তাহলে দুটো শূন্য করে কাটিয়ে দিচ্ছি, এদিকে দুটো শূন্য কাটলাম, এদিকে দুটো শূন্য কাটলাম, তাহলে 100 আর 121, এটা কত? 100 2 বছর থেকে 1 বছরে করে আনছি, তাহলে রুট করে দিচ্ছি, ঠিক আছে? রুট করে দিচ্ছি, 10 11 হচ্ছে। তাহলে প্রথম বছর তো সুদ তো সবে সমান থাকে, চক্রবৃদ্ধি হোক বা সরল সুদ। তাহলে 1 বছরের সুদ কত? 1/10 ইন্টু 100, কত হয়? 10%, অপশান নাম্বার 2। এরপরে দেখো 24 নাম্বার, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32 এবং 1760 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দেখো একটা সংখ্যা হচ্ছে 32x আর 32y, আর দুটো দিয়ে তাহলে লসাগু দিয়ে আছে 1760, লসাগু কত হবে? 32x y ইকুয়াল টু 1760, 32x ইকুয়াল টু 1760। তো 32, এটা 55, দেখি কাটি 55, তাহলে 55কে আমরা কত লিখতে পারি? 1 ইন্টু 55 লিখতে, 1 ইন্টু 55 লিখতে পারি, আর 11 ইন্টু 5 লিখতে পারি। তাহলে কী বলছে? ক্ষুদ্রতম সংখ্যাটা, এই দুটোই পসিবল, ঠিক আছে? যদি এই দুটোই পসিবল, অপশানগুলোর দিকে তাকাবার করবো। এক যদি ধরি 32 একটা হইতে পারে নাই, ক্ষুদ্রতম সংখ্যা খুঁজছে, কিন্তু 55 যদি এই জোড়াটা নিই, তাহলে 55 সঙ্গে 32 করলে এইগুলির অপশানে একটাও আসবে না, মানে এই জোড়াটা হইতে পারে না, ঠিক আছে? এবারে আরেকটা জোড়া আছে 11 ইন্টু 5, তাহলে 11 দ্বারা যদি আমি 32কে গুণ করি, তাহলে হচ্ছে 2 3 2 5 3, 352, এটা তো অপশানে নাই। এবার 5 দ্বারা যদি করি, 5 2 10 শূন্য, হাতে 1, 5 3 15, আর 16, 160। দেখো এটা অপশানে আছে 160, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? 160, এইটা। দেখো আজকের প্র্যাকটিস সেটের লাস্ট কোয়েশ্চেন 25 নম্বর, এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন, দ্রব্যটির ক্রয়মূল্য কত? এখন যদি 100 টাকা হয়, 15% লাভে বিক্রি করেন, মানে বিকবে কত? 100, 5% লাভে 105, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রি করলে, যদি 5% ক্ষতিতে বিক্রি করতো, মানে কতই বিকতো সে? 100 থেকে 5 নিলে 95, বিক্রি করলে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি। কত বেশি পাচ্ছে সে? বেশি কত পাচ্ছে? 10, 10, তাই তো? তাহলে 10-এর মানে দিয়ে আছে আমার 15, 10-এর, তাহলে 1-এর মান কত হবে? 15/10, 100% তো ক্রয় মূল্য 100, একটা শূন্য একটা শূন্য, তাই তো? তাহলে 150, অপশান নাম্বার কত? অপশান নাম্বার 2। দেখো
যদি প্র্যাকটিস সেটটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, একটা ভিডিওটা লাইক করে দিবে। নতুন চ্যানেল, ঠিক আছে? তো আরও নতুন নতুন প্র্যাকটিস সেট নিয়ে আসবো এই চ্যানেলে। তোমরা রেগুলারিটি ভালো মেনটেন করে দেখো আর কি, ভালো করে। তো প্র্যাকটিস অন্তত ভালো হবে ডাব্লিউপির জন্য, বিশেষ করে ডাব্লিউপির জন্য প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিবে। পর দেখা হচ্ছে পরের ক্লাসে।